ভোরের ঠিক আগে গ্রামের নির্জন বাঁশঝাড়ের পাশে প্রথম দেখা মিলল ওই শাকচুন্নির। সবুজ ত্বক, লাল টিপ আর ভয়ানক তীক্ষ্ণ দাঁত, তবু তার হাসিটা রহস্যময়ভাবে আকর্ষণীয়। লোকজন বলে সে নাকি হারানো আত্মাদের পথ দেখায়, আবার দুষ্টু মানুষদের ভুল পথে ঠেলে দেয়। এক রাতে রিমন বাড়ি ফিরছিল শর্টকাট ধরে। হঠাৎ তার সামনে বাতাস কেঁপে উঠল, আর ঝট করে দেখা দিল শাকচুন্নি। এক চোখ টিপে হাসছে, যেন বহুদিনের চেনা। রিমন ভয় পেয়েও পেছোতে পারল না। মনে হলো কেউ তাকে সামনে টেনে নিচ্ছে। শাকচুন্নি 2 আঙুল তুলে অদ্ভুত ভঙ্গিতে ইশারা করল, আর মাটির নিচ থেকে উঠতে লাগল হুইস হুইস করা শব্দ। ঠিক যখন রিমন ভাবল শোষ, শাকচুন্নির কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না, তুমি বিপদে ছিলে, এখন নয়। চোখ দুটি জ্বলে উঠল, আর সে মিলিয়ে গেল বাতাসে। রিমন বুঝল সব শাকচুন্নি ভয় দেখাতে আসে না, কেউ কেউ বাঁচিয়েও দেয়।